রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। মুনাফিক মুনাফিক এখানে এক কথা, ওইখানে এক কথা, চগলখোর, ধোঁকাবাজ, মুনাফিক। এই যে হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আহাদা গাদারা, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। ঝগড়ার সময় অশ্লীল কথা বলে যে, সেই হলো মুনাফিক। মিথ্যা কথা বলে যে, সেই হলো মুনাফিক। জামা আন্নাহু সাল্লা অসামা, সে মনে করে আমি সালাত আদায় করি, সে মনে করে আমি সিয়াম পালন করি, সে মনে করে আমি মুসলিম। মনে করুক ও মুসলিম, মনে করুক যে আমি সালাত আদায় করি, মনে করুক যে আমি সিয়াম পালন করি, তবুও সে মুনাফিক। মুনাফিকের ফলাফল ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। জাহান্নামের নিচে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এরা জাহান্নামে যাবে, এদের কোনো দাঁড়িপাল্লা হবে না। কেন? ওদের নেকি নেই। দাঁড়িপাল্লা হলে তো পাপ আর নেকি দুইটা থাকতে হবে। তো যাদের কোনো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? এই ছেলে, তোমরা কষ্ট করে বসে থাকার প্রয়োজন নাই, এমনি বসো সুবিধা মতো, আর না হলে এখান থেকে যাও। এই ছেলে, এটা আরেকটু উঠাতে হবে। তুমি অত দূরে থাকো কেন? আরেকটু উঠাও। আর উঠবে? আচ্ছা, বাস, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। হাতে কি রেখেছো? এই ছেলে, এই হাতে কি রেখেছো? ওটা খুলে ফেলো। তুমি মুসলমান? তোমার মা আছে? হ্যাঁ, তো তোমার মা দেখে না ওটা? যাও আগে খোলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন, মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। জাহান্নাম তো আমরা বক্তব্যে শুনেছি, অত তো কোনোদিন ভেবে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আমরা শুনেছি, যে একটা অনেক 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 বড় কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। আরবিতে 70, 77 অনেককে বোঝানোর জন্য ব্যবহার হয়। মানে অনেক দিন লাগবে নিচে পৌঁছিতে, কয়েকশো বছর লাগতে পারে, 100 বছর লাগতে পারে। তো একটা 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত যেতে পারে? 1 মাস যদি নিচে যায়, তাহলে কত যেতে পারে? কি দিয়ে বোঝায় আপনাকে জাহান্নাম কত গভীর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সব মানুষ, জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় সমস্যা হবে না। তাহলে আপনাকে বোঝাতে পারবো জাহান্নাম কত বড়। প্রত্যেকটা মানুষের বসার জায়গা হবে 250 মাইল, 450 কিলোমিটার। এক একজনের বসার জায়গা কত হবে?
450 কিলোমিটার, প্রতি 1099 জন লোক জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম কত বড়, তার কত গভীর। যেই মুনাফিক সে থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। হিন্দুও যাবে জাহান্নামে, ইহুদিও যাবে, খ্রিস্টানও যাবে। তাদের কোনো নেকি নেই, কাজে তাদের কোনো দাড়ি পাল্লা হবে না। ওদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যাদের পাপ নেকি আছে তাদের দাড়ি পাল্লা পাপ নেকি ওজন হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিযানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ। মুখের ভালো কথা যার, ভালো কর্ম যার, ভালো কথাতে নেকি হয় তাহাজ্জুদের চেয়ে বেশি ভারী। ভালো আচরণে নেকি হয় হজের চেয়ে বেশি ভারী। সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লায় কি করলে হয়? ভালো আচরণ। ভালো আচরণ তাই কি জিনিস? ভালো আচরণ কি কোনো খাওয়ার জিনিস? মুখের কথা ভালো, আচরণটা নম্র, চাল চলন ভালো, মুরব্বী মানুষদের ভদ্রতা বজায় রেখে কথা বলে, যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না। থামেন, কথা বলবেন না। এরকম ধমকিয়ে মানুষকে অপমান করে না। এটা হলো ভালো আচরণ। আপনি তো ধমকান, ওটা হলো পরিবেশ ঠান্ডা করার গতি, ওটা কাউকে ধমকানো নয়। মানুষ বুঝে না তো, মনে করে যে তো বক্তব্য মানে এইসব জলেখার কাহিনী হবে আর আমরা বাদাম খাবো, এই বুঝটাকে ভেঙে দেওয়ার জন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। কতদিন থেকে? 32 বছর থেকে। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না।